আমার সামনে যে রুগীটা আছে ওনার নাম হচ্ছে দেলার হোসেন, 48 ইয়ার্স ওল্ড। উনি একজন গভর্নমেন্ট স্কুলের শিক্ষক, টিচার, সিনিয়র টিচার। তা ওনার আজকে যে কেস সামারিটা করব সেটা হচ্ছে, উনি আমার কাছে 2 বছর আগে আসছিল, তখন উনি সিকিডি স্টেজ 5-এ ছিল। 2 বছর পর্যন্ত উনি ডায়ালিসিস ছাড়া উনি ভালো আছে। ওনার জাস্ট খালি একটু ডায়েটারি ইন্টারভেনশন আর রেগুলার চেক আপ আর প্রেশারটা নিয়ন্ত্রণ, ব্লাড সুগার নিয়ন্ত্রণ এইভাবে এবং পটাশিয়াম নিয়ন্ত্রণ, এইভাবে ওনাকে ম্যানেজ করে করে উনি রেগুলার ফলো আপে আসেন। আলহামদুলিল্লাহ এখনও উনি ভালো আছেন। তবে উনি একটু গত তারিখে একটু রোজা ছিলেন, কিডনিটা একটু বেড়ে গেছিলো। আজকে ওনাকে বললাম যে ফাস্টিং থাকা যাবে না এই স্টেজে। তা উনি আজকে ওনার কিডনিটা একটু কমে আসছে। জি সালামালাইকুম, দেলার স্যার কেমন আছেন? জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাকে আমি ফেসবুকে নিয়ে আসছি। হ্যাঁ, চিন্তা করেন না, কারণ এটা হলো একটা অ্যাওয়ারনেস একটা ভিডিও। আপনার মাধ্যমে হয়তো অনেকে উপকৃত হতে পারে, ঠিক আছে? এখন আপনি আমার কাছে যখন 2 বছর আগে আসছিলেন, জি, তখন আমি আপনাকে পাইছি আনকন্ট্রোল হাইপারটেনশন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এনিমিক ছিলেন, রক্ত শূন্যতা। জি, তারপরে এমনি আপনি খেতে পারতেন না, পেট ব্যথা ছিল, অনেক ধরনের ইউরেমিক সিমটম ছিল, যে সকল সিমটমগুলো সাধারণত স্টেজ 5-এ পাওয়া যায়। তখন আপনি অবশ্য ক্লিনিক্যালি বলছেন যে আপনার মাঝে মধ্যে আপনার শরীর খুব ভালো লাগে, তেমন কোনো সিমটম আপনার শরীরে নাই, এবং ক্রিয়েটিনিনটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছিল, এবং একটা লেভেলে এসে এটা মোটামুটি একটু স্টেবল অবস্থায় আছে। তা আপনি স্টেজ 5-এর রোগী, কিন্তু আপনাকে কোনো ডায়ালিসিস আমি নেই। আপনি ওই 2 বছর পর্যন্ত এখন পর্যন্ত স্টিল নাও ওষুধের উপরে আপনি আছেন, এবং আপনার কোনো সিমটম হয় না। এ ব্যাপারে আপনি একটু মন্তব্য করেন আপনার ট্রিটমেন্টের ব্যাপারটা, এবং আপনার শরীরের কি কন্ডিশন এখন এই সম্বন্ধে একটু মন্তব্য করলে অন্যান্য ভিউয়ার যারা আছে তারা একটু উপকৃত হবে। জি, আলহামদুলিল্লাহ। আমি সিকিডি স্টেজ 5-এ ছিলাম বা এখনো আছি, কিন্তু এই অবস্থা যেখানে আমার ক্রিয়েটিনিন 7, 8, 9 আপ টু দ্য 9 পর্যন্ত ছিল, কিন্তু তারপরও মানে আমি ডায়ালাইসিস আমার লাগছে না। আমি সেজন্য খুবই গ্রেটফুল আমি আমার স্যারের প্রতি, এবং আমি এজন্য খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল। এবং আমি এমনি ফিজিক্যালি খুব বেশি উইকনেস ফিল করি না, আর আমার অন্যান্য প্যারামিটারগুলো মনে হয় ভালো। স্যার এটা ভালো বলতে পারবেন। আপনাকে আমি যে ব্যাপারটা একটু খেয়াল রাখি, যে ক্রিয়েটিনিন হয়তো গ্রাজুয়ালি একটু আপ ডাউন করে, কিন্তু কোনো সময় এটা আপনি যে অবস্থা ছিলেন 9-10-এর উপর যখন চলে গেছিল, এখন ওই পর্যন্ত আমরা যেতে দিইনি। আর আপনার যে অন্যান্য যে প্যারামিটার, বিশেষ করে হিমোগ্লোবিন লেভেল, তারপর ক্যালসিয়াম লেভেল, ফসফেট লেভেল, ইউরিক অ্যাসিড লেভেল, এবং পটাশিয়াম লেভেল, এবং বাইকার্বনেট লেভেল, এটা সবসময় আমি চেষ্টা করছি আপনাকে একটা উইথিন রেঞ্জের মধ্যে রাখার জন্য। এবং আপনি মানে এত বেশি পাংচুয়াল। আপনি শিক্ষক হিসেবে আমি জানি না কতটুকু জনপ্রিয়, কিন্তু রোগী হিসেবে আপনি খুব জনপ্রিয়। এর পিছনের কারণটা হলো আমি যেভাবে আপনাকে গাইডলাইন দিচ্ছি, যেভাবে আপনি মানে ফলো করতে বলছি, আপনি সেটা ফলো করছেন। তো এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, যে এই স্টেজে এসে মানুষজন কিন্তু আর ফ্রাস্ট্রেশন হয়ে যায়, কিন্তু আপনার মধ্যে সেই রকম ডিপ্রেশনে আপনি যান না। আপনি আল্লাহ সবকিছু মেনে নিয়েছেন, আল্লাহ যা করবে, বাকিটা হচ্ছে ট্রিটমেন্টের উপরে আপনি কতটুকু রেসপন্স করবেন, তাই না? তো এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং রেগুলার ফলো আপে আসতেছেন, হ্যাঁ, এবং চেক আপে আসছেন আলহামদুলিল্লাহ, এবং বাকি জীবনটা যেন আপনার এইভাবে যায়, দোয়া করি আর কি। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা।